দেখেন, আসল মা আর নকল মায়ের ভিতর পার্থক্য সবাই জানে, স্পষ্ট। এই সম্পর্কে অনেক গল্পও আছে আসল মাকে চেনার। তো যিনি সত্যিকার অর্থে আল্লাহ তালার পক্ষ থেকে এসেছিলেন, যে জামাতকে সত্যিকার অর্থে আল্লাহ তালা মুসলমানদের দুঃখ কষ্ট দূর করার জন্য সৃষ্টি করেছেন, যে জামাত মুসলমানদেরকে পুনরায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শিক্ষায় ফিরিয়ে আনার জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন, যেই জামাত আসল রোগ চিহ্নিত করে সেই রোগের চিকিৎসা প্রস্তাব করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, সেই জামাতের লক্ষণ সম্পূর্ণ ভিন্ন। সেই জামাত এবং সেই জামাতের যিনি নেতা, তার কথা, তার আচরণ এবং তার বেদনাই সম্পূর্ণ ভিন্ন। আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা যেহেতু আল্লাহ তালার পক্ষ থেকে এসেছেন, তাই মুসলমানদের সত্যিকার অর্থে পথ তিনি দেখাচ্ছেন, তার খলিফারা দেখাচ্ছেন। মুসলমানদের বেদনার সময় তারা যখন শত্রু কর্তৃক আক্রান্ত, সেই সময় সুস্থ, সঠিক, ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ দিক নির্দেশনা একমাত্র আহমদিয়া মুসলিম জামাতের খলিফারা দিয়ে গেছেন বা মুসলিম ইসলাম নিজে দিয়ে গেছেন। এবং মুসলমানদের জন্য সবচেয়ে বেশি ব্যথা এবং বেদনা আল্লাহ তালা যুগে যিনি মাহদি প্রেরণ করেছেন তার হৃদয়ে সেই বেদনা ছিল, যদিও মুসলমানরা ভুলবশত তাকে অনেক কষ্ট দিয়েছে। তার সেই বেদনার কথা তিনি এক কবিতায় উল্লেখ করেছেন, যে শত বেদনা এবং ব্যথা সত্ত্বেও মুসলমানদের প্রতি তার আচরণ কেমন হওয়া উচিত, নিজেকে তিনি সম্বোধন করছেন। তিনি বলছেন যে এ দিল তু নিজ খাতিরে ইনো নিগাহদার কাখরে কুনন্দ দাওয়ায়ে হুব্বে পায়ম্বরম, যে জানি আমি শত শত অত্যাচার এবং নির্যাতনে আমার হৃদয়ে জর্জরিত তাদের পক্ষ থেকে, আমার রসুলের উম্মতের পক্ষ থেকে, যাদের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কিন্তু হে আমার হৃদয়ে, এই কথার দিকেও দৃষ্টি রেখো যে এরা তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের অনুসারী। তো শত অত্যাচার এবং নির্যাতন সত্ত্বেও যাদের হৃদয়ে ব্যথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য যার হৃদয়ে ব্যথা, সেই জামাত হলো আহমদিয়া মুসলিম জামাত। হজরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রচনায় আমরা এটা দেখতে পাই। তিনি বিশেষ করে আরবদের জন্য, প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার জাতি, তাদের জন্য তিনি তার বিভিন্ন পুস্তকে অনেক কিছু লিখে গেছেন, যে আল্লাহ তাআলা আমাকে বিশেষ প্রেরণা, বিশেষ ভালোবাসা দিয়েছেন আমার হৃদয়ে এই আরবদের জন্য। তার খলিফারা সেটি বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, সেগুলো আমি এখন পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। ইতিমধ্যে অনেক সময় আমরা ইতিমধ্যে কাটিয়েছি এই বিষয়ে। তো ইয়াজুজ মাজুজ দাজ্জালের একটা রূপ, যার কথা মৌলানা সাহেব বললেন, তাদের একটা রূপ হলো ইয়াজুজ মাজুজ। তিনি পড়েছেন যে এই ইয়াজুজ মাজুজের শক্তি, যাদের একটা রূপ হলো তারা ডানেও ফিতনা সৃষ্টি করবে, বামেও সৃষ্টি করবে, ইরানেও হামলা করবে, ইরাকেও করবে, ফিলিস্তিনেও করবে। মুসলমান স্বার্থ যাতে সম্পূর্ণভাবে পদদলিত হয়, ধ্বংস হয়ে যায় এই জাতি, সকল অপচেষ্টা তারা করবে। কিন্তু আহমদিয়া মুসলিম জামাতের ইতিহাস বা মসিমত থেকে শুরু করে সব খলিফার জীবন আমরা এটা দেখতে পাই। কিন্তু বর্তমানে যেই গণ্ডগোল চলছে মধ্যপ্রাচ্যে এবং এর আগে ফিলিস্তিনে যেই নারকীয় কাণ্ড ঘটানো হয়েছে, যেখানে লক্ষ লক্ষ মানুষকে তাদের ঘর থেকে বিতাড়িত করা হয়েছে, বরং লক্ষের কাছাকাছি মানুষকে হত্যা করা হয়েছে, যাদের বেশিরভাগই নিরীহ শিশু এবং নারী। সেই সময়েও যারা নকল মা, তারা অন্যায় বিভিন্ন পন্থা তো অবলম্বন করেছে, কিন্তু সত্যিকার বেদনা কারো হৃদয়ে দেখা যায়নি। কোনো কোনো জায়গায় হালকা আওয়াজ উত্থিত হয়েছে যে তারা মার্চ করলো, বা পাকিস্তানে কোনো কোনো জায়গায় জঙ্গিরা গিয়ে হামলা করার চেষ্টা করেছে, কিন্তু এগুলো একেবারে ইমব্যালেন্সড এবং ভারসাম্যহীন প্রতিক্রিয়া, তাও অতি ক্ষীণ, কোনো আওয়াজ তাদের দেখা যায়নি। একমাত্র আহমদিয়া মুসলিম জামাত অনবরত, ক্রমাগতভাবে ইতিহাসের সকল যুগে যখনই মুসলিম স্বার্থ দাজ্জালি অপশক্তির, ইয়াজুজ মাজুজি শক্তির দ্বারা আক্রান্ত হয়েছে, তাদের মোকাবেলায় দাঁড়িয়েছেন আহমদিয়া মুসলিম জামাতের খলিফারা। এবং এটি হয়েছে এই জন্য যে এটি আল্লাহ তাআলার সত্য জামাত। তো দ্বিতীয় খলিফার কথা আমি বলি, বিশেষ করে যখন মুসলিম স্বার্থ মধ্যপ্রাচ্যে 1947-এর দশকে যখন
মুসলমানদেরকে ফিলিস্তিনিদেরকে সেখান থেকে বের করার ষড়যন্ত্র হচ্ছিল বা ফিলিস্তিনিদের জায়গা অন্যদেরকে দিয়ে দেওয়ার চক্রান্ত চলছিল, সেই সময় আহমদিয়া মুসলিম জামাতের খলিফা হজরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বিভিন্ন ডিক্লারেশন দিয়েছেন, নিজে বিভিন্ন খুতবায় ফিলিস্তিনিদের পক্ষে বক্তব্য রেখেছেন এবং পুরো জামাতকে এই কাজে নিয়োজিত রেখেছেন যে তোমরা যেখানে আছো আজকে আমাদের নির্যাতিত ফিলিস্তিনি ভাইদের জন্য তোমরা আওয়াজ উত্তোলন করো। তিনি চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবকে এই কাজে নিযুক্ত করেছিলেন, যিনি আন্তর্জাতিক এক স্পোক্সম্যান হিসাবে পাকিস্তানের স্পোক্সম্যানও ছিলেন, একইভাবে তিনি ইসলামের স্পোক্সম্যান ছিলেন। তো তিনি সেই কাজগুলো যা করেছেন তা আমি তুলে ধরবো দু একটা এখানে রেফারেন্স সহ। কিন্তু তার আগে খলিফা কি বলেছেন সেটি শুনেন। 1937 সনে ইমাম মাহদি আলাইহিস সালামের দ্বিতীয় খলিফা, আহমদিয়া মুসলিম জামাতের দ্বিতীয় খলিফা হজরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু আনহু, তার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে মুসলমানদের দুঃখ এবং কষ্ট দেখে। 1937 সনের 21শে সেপ্টেম্বরে তিনি বলেছেন, ফিলিস্তিনিদের প্রশ্নটি কেবল আরবদের নয়, বরং এটি সমগ্র ইসলামী বিশ্বের প্রশ্ন। যদি আরবরা এই ভূমির উপর তাদের অধিকার হারায় তবে এটি হবে সমগ্র ইসলামের জন্য একটা বড় আঘাত। এই হচপচ কিন্তু অনেক আগে থেকেই চলছিল, 1920-এর দশক থেকেই, যে মুসলমানদের ফিলিস্তিনের আরবদের বিরুদ্ধে ষড়যন্ত্র অনেক দিন থেকেই চলছিল এবং খলিফারা সবসময় সক্রিয় ছিলেন এই অপশক্তির বিরুদ্ধে। 1937 সনের আল ফজল পত্রিকায় এটি 21শে সেপ্টেম্বরের সংখ্যায় তাঁর এই খুতবা থেকে উদ্ধৃত করা হয়েছে। একইভাবে তিনি মুসলিম দেশগুলোকে বলছেন, তোমরা ঐক্যবদ্ধ হও, তোমাদের ঐক্য থাকলে এরা কিছু করতে পারবে না। কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি। কিন্তু খলিফা বারবার বলে গেছেন সবসময়। খলিফা সানি এটা খুতবা 8ই জানুয়ারি 1946 সনে তিনি খুতবা দিয়েছেন। তিনি এটাও আল ফজল পত্রিকায় ছেপেছে। তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত আরব দেশগুলো পারস্পরিক বিরোধ ভুলে একটি ঐক্যবদ্ধ ব্লকে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত তারা বিশ্ব রাজনীতিতে তাদের ন্যায্য পাওনা আদায় করতে পারবে না। আরেক জায়গায় তিনি বলেছেন যে তার আনোয়ারুল উলুম তার পুস্তকের সংকলন 19তম খণ্ডে এটা আছে, খিতাবে লাহোর নামে এটি ছাপা হয়েছে। তাতে তিনি বলছেন, আরবদের উচিত তাদের সম্পদকে নিজেদের শিল্প ও সামরিক শক্তি বৃদ্ধিতে ব্যয় করা। দেখেন, তখনই তার দূরদৃষ্টি এটা দেখছিল যে মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করা হবে, দাজ্জালি অপশক্তি যে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত হবে সেটি দেখিয়ে তাদেরকে নির্মূল করার সেটির মাধ্যমে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে তারা মুসলমানদেরকে। তিনি ওই সময় বলেছেন যে আরবদের উচিত তাদের সম্পদ নিজেদের শিল্প ও সামরিক শক্তি বৃদ্ধিতে ব্যয় করা। অন্যের সাহায্যের উপর নির্ভর করে কোনোদিন স্বাধীনতা টিকিয়ে রাখা যায় না। এই ধরনের আওয়াজ অন্য কোনো দিক থেকে কখনো উত্থিত হয়নি। বর্তমান খলিফা, তৃতীয় খলিফা অনেক কাজ করেছেন। বর্তমান খলিফা, চতুর্থ খলিফার কথা আমি গতকাল কিছু বলেছি। বর্তমান হুজুরও তার খুতবায় বলেন, 13ই অক্টোবরের 2023 যখন হামলা হচ্ছিল ফিলিস্তিনিদের, যখন উপর নগ্নভাবে মানে নির্যাতনের রোলারে তাদেরকে পিষ্ট করা হচ্ছিল, সেই সময় তিনি তার খুতবায় বলেছেন যে তিনি বলছেন, যদি বিশ্বের সমস্ত মুসলিম দেশ এক হয়ে কণ্ঠস্বর তুলত, আওয়াজ উত্তোলন করত, তবে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপর এই নিষ্ঠুরতা চালানো সম্ভব হতো না। কিন্তু দুর্ভাগ্যবশত মুসলমান একত্রিত হয়নি, কেননা তাদের ভিতরে ঐক্য নেই, তাদের নেতা নেই, তাদের আধ্যাত্মিকতার চোখ নেই। আল্লাহ যাকে পাঠিয়েছেন তারা তাকে মানেনি। তার কথা, একটা কথা শুনলেই বিশ্বের 54টা দেশ ঐক্যবদ্ধ হতে পারে এবং এই অপশক্তির মোকাবেলা করতে পারত, কিন্তু আল্লাহ তাআলা তাদের সেই আধ্যাত্মিক দৃষ্টি নেই। এনিওয়ে, ইনি বলছেন, যদি বিশ্বের সমস্ত মুসলিম দেশ এক হয়ে কণ্ঠ উত্তোলিত করতো বা আওয়াজ উত্তোলন করত, তবে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপর এই নিষ্ঠুরতা চালানো সম্ভব হতো না। মুসলিম নেতাদের উচিত, তিনি নসিহত করছেন, মুসলিম নেতাদের উচিত নিজেদের চেয়ার বাঁচানোর চিন্তা ছেড়ে আল্লাহর উপর ভরসা করা এবং উম্মতের স্বার্থকে প্রাধান্য দেয়া। এই কথাগুলো তিনি বলেছেন 13ই অক্টোবর 2023 সনে। এটি তো ছিল খলিফাদের উক্তি। এখন চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের কথা আমি বললাম শুরুতে, যে মুসলিম স্বার্থের জন্য মোল্লারা বিভিন্ন সময় বাজে কথা বলে যে আহমদিরা কারো দালাল হিসাবে কাজ করে, কিন্তু আহমদিরা সত্যিকার অর্থে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের জন্য কাজ করে আসছে। যখন
1947-এ মুসলিম স্বার্থ বিকিয়ে দিয়ে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনে বিশেষ করে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছিল ইয়াজুজি মাজুজি শক্তির পক্ষ থেকে, তাদেরকে সেখান থেকে বের করে অন্য এক গোষ্ঠীকে সেখানে বসানোর জন্য। তখন কোনো আওয়াজ তো উত্তোলিত হয়নি আহমদি ছাড়া, একমাত্র আহমদি কণ্ঠস্বরব ছিল তখন। আহমদীয় জামায়াতের দ্বিতীয় খলিফা হজরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ হজরত চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবকে এই কাজে নিয়োজিত করেছিলেন। তিনি পাকিস্তানের যে ইউনাইটেড নেশনসে পাকিস্তানের যে প্রতিনিধি দল গিয়েছে সেই দলের চেয়ারম্যান ছিলেন 1947 সনে। সেইখানে তিনি যখন আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছিল ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে বের করার, তিনি সেখানে বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন বড়ই দুঃখজনক বিষয়। তিনি একটা কথা অবশ্যই পরিষ্কারভাবে বলেছেন যে কোনো জাতির উপর অত্যাচার জাতি হিসাবে অত্যাচার হওয়া উচিত না। এই পৃথিবীতে সব জাতির অন্ন বস্ত্র এবং বাসস্থানের অধিকার আছে, সে মুসলমান হোক বা অন্য যে কোনো গোষ্ঠী হোক। তাদের মানে জায়গা না থাকলে তাদেরকে জায়গা দিতে হবে। কিন্তু তিনি বলেছেন কিন্তু এটা বড় অন্যায় যে যাদের সকল সামর্থ্য আছে, যেমন আমেরিকার ফিলিস্তিন ইহুদিদের সেখানে বসতি দেওয়ার বিষয়ে ফিলিস্তিনিদের জায়গা ভাগ করে তাদেরকে দিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছিল। চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব ইউনাইটেড নেশনসে এই আওয়াজ উঠিয়েছেন যে দেখো, যাদের ছোট্ট একটা মাথা গোজানোর জায়গা সেটি তোমরা আরেক জাতির সাথে ভাগাভাগি করছো, অথচ আমেরিকার বিশাল দেশ পড়ে আছে, পুরো অস্ট্রেলিয়া মহাদেশ পড়ে আছে, ক্যানাডা মহাদেশের চেয়েও বড়। তাদেরকে যখন বলা হলো যে এই জাতিটার কোনোখানে বসবাসের জায়গা নেই, ইহুদিদের তাদের উপর অত্যাচার হচ্ছে ইউরোপের সর্বত্র, তো তাদেরকে জায়গা দাও। আমেরিকা বলল না না, আমার দেশটা খুব ছোট, আমরা দিতে পারবো না। অস্ট্রেলিয়া মহাদেশ হওয়া সত্ত্বেও বললো যে জায়গা নাই। ক্যানাডা বললো যে আমরা এত গরিব, আমরা প্রত্যেকে ওদেরকে সাহায্য করব। তো এইগুলা চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব তাদেরকে মানে ভাষার মাধ্যমে তিরস্কার করছিলেন যে তোমরা নিজেরা তো কোনো স্যাক্রিফাইস করলে না, কিন্তু এমন লোক যাদের নিজেদের পৈতৃক আবাস নিবাস নিজের ঘর, সেখান থেকে তাদেরকে তোমরা বের করে অন্যদেরকে সেখানে বসতি দিচ্ছ। তো এটা 1947 সনে তার বক্তব্য, কখন তিনি বক্তৃতা প্রদান করেছেন সে রেফারেন্সও আমি দিয়ে দিই তাকে, যেন মানুষ এটা যেন মনে না করে বানিয়ে কোনো কথা বলছি। এই বক্তৃতা তার 1947 সনের নভেম্বর মাসের বক্তৃতা। নোটটা কোথায় গেল? 1947 সনে তিনি নভেম্বরে এই বক্তৃতা প্রদান করেছেন। আর তার এই বক্তৃতা বিভিন্ন পত্রপত্রিকা লুফে নিয়েছে। এত জোরালো বক্তৃতা ছিল যে আরব দেশের বিভিন্ন পত্রপত্রিকা, যেমন সেই সময় পত্রিকা ফিলিস্তিন থেকে যে পত্রিকা প্রকাশিত হতো এটার নাম ছিল প্যালেস্টাইন পোস্ট, আজকে সেটি প্রকাশিত হয় জেরুজালেম পোস্ট হিসাবে, খুবই প্রসিদ্ধ একটা পত্রিকা। সেই প্যালেস্টাইন পোস্টের নভেম্বরের এক সংখ্যায় চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের এই বক্তব্য সেখানে তুলে ধরা হয়েছে যে মুসলিম কনসান্স নামে এটি প্রকাশিত হয়েছে। পুরো বাক্যটা সামনে আসলে আরও সুবিধা হতো। ইউনাইটেড নেশনসের 126তম সাধারণ সভায় 28শে নভেম্বরে 1947 সনে তিনি এই বক্তৃতা প্রদান করেছেন। কেউ যদি এটি দেখতে চায় জাতিসংঘের সেই অ্যানালসে গিয়ে পুরো বক্তৃতা দেখতে পারে। 30 পৃষ্ঠার এই বক্তব্য সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। একমাত্র আহমদিয়া মুসলিম জামাতের সদস্য মুসলমানদের পক্ষে জোরালো বক্তব্য রেখেছে এবং বিভিন্ন আরব পত্রিকা এটি ফলাও করে প্রচার করে বলেছে যে চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব যেভাবে আরবদের অধিকারের কথা বলেছেন, কোনো আরবও এত জোরালোভাবে আরবদের অধিকারের পক্ষে বক্তব্য রাখতে পারতো না। পত্রিকা জোরালোভাবে সেটি ছেপেছে। এই ক্যালকাটা পোস্ট আর ক্যালকাটার পত্রিকা এটি ছেপেছে, দিল্লির পত্রিকা এটি ছেপেছে এবং মিডল ইস্টের ইরাকের বিভিন্ন পত্রিকা এটি ছেপেছে যে, এবং বিভিন্ন আরব দেশ এত আনন্দিত হয়েছে যে তিউনিসিয়া এবং পাশাপাশি বিভিন্ন দেশ তারা চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবকে সাথে সাথে নিজেদের দেশে আমন্ত্রণ জানিয়েছে এবং তাকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে যে আপনি আমাদের দেশের নাগরিকত্ব বরণ করুন। তো সত্য কথা হলো আহমদিয়া মুসলিম জামাত ছাড়া এই ময়দানে মুসলমানদের অধিকারের জন্য অন্য কেউ অতীতেও ছিল না, আজও নেই। অনেক এমন নকল মা আছে যাদের আওয়াজ শোনা যায় কিন্তু তাদের প্রতিক্রিয়া সম্পূর্ণভাবে ভারসাম্যহীন। যেমন রুশদি যদি আমার প্রিয় রসুলের উপর হামলা করে, এটার উত্তর কিন্তু রুশদিকে হত্যা করে না।
রুশদির যে নোংরা কথা সেটি খণ্ডন করা হলো সত্যিকার প্রতিক্রিয়া এবং ব্যালেন্সড প্রতিক্রিয়া। আহমদিয়া মুসলিম জামাতের খলিফারা এটি শিখিয়েছেন। আজও খলিফারা এটাই বলছেন যে অস্ত্র হাতে নিয়ে কোনো লাভ নেই। তো তোমরা মুসলিম শক্তি যদি 54টা দেশ এক হয়ে যায়, তোমাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। তোমরা যদি নিজেদের তেল সম্পদ নিয়ন্ত্রণ করো, সঠিক জায়গায় তেলের পয়সা খাটাও, তাহলে তোমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না। কিন্তু এমন ভারসাম্যপূর্ণ কথা বলার কে আছে? আজকের ফিলিস্তিনে, আজকে একটু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আজকের ফিলিস্তিনের যে এই যুদ্ধের সময় মুসলমানদের অধিকারের জন্য সত্যিকার অর্থে সুশৃঙ্খল এবং অর্গানাইজডভাবে কেউ কাজ করেনি, আহমদিয়া মুসলিম জামাত ছাড়া। মুসলমানদের মধ্য থেকে একমাত্র আহমদিয়া মুসলিম জামাত তাদের শ্রদ্ধেয় খলিফার তত্ত্বাবধানে সেখানে যুদ্ধ কবলিত এবং বোমার আঘাতে জর্জরিত লোকদেরকে উদ্ধার করার জন্য আহমদিয়া মুসলিম জামাতের দাতব্য প্রতিষ্ঠান হিউম্যানিটি ফার্স্টের অধীনে সেখানে কাজ করেছে। এবং ডক্টর আজিজ হাফিজ সাহেবের তত্ত্বাবধানে, যিনি হিউম্যানিটি ফার্স্ট ইউকের প্রেসিডেন্ট, তার তত্ত্বাবধানে সেখানে কাজ হয়েছে। এবং শত শত আহমদি গ্রামের পর গ্রাম সেখানে ঘুরেছেন এবং যেখানে প্রয়োজন ছিল খাবার পৌঁছিয়েছেন, পানি পৌঁছিয়েছেন। এবং বেশ কিছু আহমদি সেখানে শাহাদত বরণ করেছেন। এই অত্যাচারীদের এবং নির্যাতনকারীদের বোমার আঘাতে অনেক আহমদির প্রাণ গিয়েছে এবং হুজুর খুতবাতে তাদের নামও উল্লেখ করেছেন। আমি মানে সুশৃঙ্খলভাবে আমার সামনে নেই নামগুলো। একজনের নাম হলো শরীফ হাফিজ সাহেব আর একজনের নাম হলো বাশার সাহেব। হুজুর এগুলো উল্লেখ করেছেন 1 মার্চ 2024 খুতবায়। তো সেখানে আহমদিরা মুসলমান ভাইদেরকে সাহায্য করতে গিয়ে, দাতব্য কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে শাহাদত বরণ করেছেন। ময়দানে আর কেউ ছিল না। পানির ব্যবস্থা করা হয়েছে, ঔষধের ব্যবস্থা করা হয়েছে, বস্ত্রের ব্যবস্থা করা হয়েছে। এবং হুজুর বলেছেন যে কোনো কোনো আহমদের উপর এমনভাবে আঘাত এসেছে তাদের শরীরের টুকরো খুঁজে পাওয়া যায়নি, কিন্তু এটি সব করা হয়েছে মুসলমান ভাইদের অধিকারের জন্য। আজও আমরা আন্তর্জাতিক যে আদালত যেখানে আছে সেখান থেকে মুসলমান ভাইদের পক্ষে যে আওয়াজ উত্তোলিত হচ্ছে, সেই আওয়াজও একজন আহমদের। যারা বিবেক রাখে তারা খুঁজে এটা বের করতে পারবে কোন আহমদি সেখানে মুসলমান ভাইদের পক্ষে আওয়াজ উত্তোলন করছে এবং কসাইয়ের বিরুদ্ধে কে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এটি সবার জানা, পত্রপত্রিকায় এসেছে। তো সার কথা হলো, সত্য বোঝা কঠিন কিছু না যদি একটু বিবেক খাটানো হয়।